সেকেন্ডটার থেকে বেরোলো এটা নাকি নারকল বলবো না পটল বলবো তাই বুঝতে পারছি না। থার্ড ওয়ান সাইজ অ্যান্ড দিস ইজ দ্য ফোর্থ। কিমা পরোটা, এটা হচ্ছে করিন্ডা চিকেন সঙ্গে স্যালাড, মাই ফেভারিট। এটা ক্রিয়েটার বসে খাচ্ছে। বাংলা বলা যায় না, ধনিয়া চিকেন না না, এরকম বাজে শুনতে লাগে, দিস ইজ ভেরি ইরিটেটিং টু সাউন্ড। তো সেজন্য করিন্ডা চিকেন। দেখো দুটো ভদ্র বাচ্চা বসে আছে, এটা একটা ভদ্র বাচ্চা টাইগার না, এটা আরেকটা ভদ্র বাচ্চা মনে হয় কিন্তু আসলে হয় না, এটা সিম্বাও না। ওকে রেডি, স্টিকি খাওয়ার জন্য রেডি। সবের দিকে তাকিয়ে স্টিকি নিয়ে লাগিয়েছে, দালা দালা দিয়ে নিয়ে ফেলো এটা দেখেছো, এই জন্যই বললাম ভদ্রমুখ দেখতে, কিন্তু আসলে ভদ্র না। আচ্ছা কেন, বসো 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 বসো, শান্ত হয়ে বসো, ওখানে বসো, বসে বসে খাও, বসে বসে খেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় না, বসো, সিট। কিংবা বসো 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 বসে বসে বসো, গুড বয়, বসো বসো। এবার ঠিক আছে, কি খুরখুর করে আবার খাও, ঠিক আছে, ওকে, এটা ভালো বাস্তা। আমি সব দেখতে পেয়েছি টাইগার, আমি সব দেখতে পেয়ে গেলাম। তুমি চুরি করে করে খাচ্ছ, আমি দেখতে পেয়ে গেছি। কি এখন ভদ্র হতে হবে না, আমি দেখে নিয়েছি। তুমি যে চুরি করে করে খাচ্ছে আমি দেখে নিয়েছি, এখন ভদ্র হওয়ার কোনো দরকার নেই। পাপা দেখে নিয়েছে, সব সব দেখে নিয়েছে পাপা, সব। তোমাকেই বলেছি। না না, ওইদিকে কেউ নেই, কেউ ডাকেও নি, কেউ ডাকেনি তোমাকে। তুমি যে চুরি করে করে খেয়েছো আমি দেখে নিয়েছি, আমি দেখে নিয়েছি। লজ্জা পেয়ে কী হবে? আর আরেকটা এসছে, দেখো না, দা ভাইকে বলে লাভ নেই, ভাইয়ের দোষ নেই, চুরি করে তুমি খেয়েছো। টাইগার আমি টকিং টু ইউ, আমি তোমার সাথেই কথা বলছি। তুমি চুরি করে খেয়েছো, আমি দেখেছি, আমি দেখেছি টাইগার, আমি দেখেছি তুমি চুরি করে খেয়েছে। লজ্জা পাওয়ার কিছু নেই, আমি দেখতে পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, কী হয়ে গেল? আবার কোথায় যাচ্ছিস? আবার চুরি করে খাবি? ঠিক আছে, আমি কিছু বলছি না। টাইগার একটুখানি চা খাবি? খা না, আরে খা না রে, আরে একটুখানি খা না রে, খা না, খা খা, আরে কিচ্ছুই হয় না, খা না, একটু একটু চা খা না, সকালবেলা গুড মর্নিং টি খা না, কিছুতেই চা খাবি না, একটু খা না রে, একটু প্লিজ প্লিজ প্লিজ। খাবেই না, মুখই ঘুরিয়ে নিয়েছে, যা একটুখানি, একটুখানিও খাবি না। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই জন্যই তো 11:30টার সময় আমি ছাতে, তাও আবার লাল জামা পরে। চল, আজকে অ্যাজ ইউজুয়াল বৃহস্পতিবার, আজকে আমার ছুটি। বাইরে দিচ্ছে সুন্দর পুরপুরে হাওয়া, মানে হালকাটা ঝড় টাইপের ফিল। ঝড় হচ্ছে না, এরকম না কি ঝড় হচ্ছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। এখন একটু থেমে গেছে, আমি ছাদে উঠলাম। এর আগে একবার অ্যাটেম্প নিয়েছিলাম, মানে এটাই প্রথমবার নয়, এর আগে অ্যাটেম্প নিলাম। জাস্ট ছাদে উঠলাম, দেখলাম ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে ওই বৃষ্টিতে যদি শ্যুট করতে যেতাম তা তো পুরো চান করে যেতাম ওই ইলচেগুড়ি বৃষ্টিতেই। দেখ, তারপর এখন আমার দেখলাম ঠিকঠাক বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা ঠান্ডা, একটু হালকা হালকা গরম গরম ফিল হচ্ছে, মানে সূর্যটা হালকা হালকা টাফ ফিল হচ্ছে, সূর্যটা ঠিক এরকম জায়গায় রয়েছে, বাট বোঝা যাচ্ছে না এরকম কোথাও একটা রয়েছে, কোথাও একটা রয়েছে এরকম মাথার ওপরটাতেই মনে হচ্ছে এরকম জায়গায় রয়েছে সূর্যটা। দেখ, তো এই হলো ব্যাপার। আর গাছপালা তো দেখতেই পাচ্ছ, মোটামুটি সবাই হেভি হ্যাপি রয়েছে। দেখো ওগুলো পড়ে গেছে, তুলতে হবে এখন, হাওয়ায় নাকি পড়ে গেছে, ভাবো। দেখ, সব হেভি হ্যাপি, গাছপালা কন্ডিশন দেখছো তো। আপাততই কুদ্দুস ম্যাম পড়াতে এসছে, কুদ্দুস পড়তে বসছে, পিঙ্কির জ্বর, সকাল থেকে শুয়ে রয়েছে।
সিম্বা উৎপাত করছিল, সিম্বাকে বেঁধে দিয়েছি, দেখলে দেখতে পাচ্ছি বেঁধে দেওয়া হয়েছে। টাইগার বললাম ওপরে যাবি, অর্ধেক সিঁড়ি আছে, তারপরে ঝকে গুলো আবার নিচে চলে গেছে, খাটে গিয়ে শুয়ে পড়ে ল্যাদ খাচ্ছে নির্ঘাত। আমার ছুটি মানে ওরও ছুটি, ও ল্যাদ খাচ্ছে, এমনি তো ল্যাদই খায়, আমি তাকে একটু বেশি ল্যাদ খাই। তো এই হলো ব্যাপারও বলেন। আপাতত একটু ছাদে পাইচারি করি, দেখি কাজ ফাজ কি কাটিং ফাটিং করা আছে করলো, বাঁধাবুদি করা হলে করবো, তারপর নিচে যাই। নিচে গিয়ে স্নান করতে যাবো কিনা ভাবছি, নারকেল ছাড়ানোর প্ল্যানিং আছে আজকে, নারকেলগুলো ছাড়াতে হবে। চলো একটা একটা করে কাজ করি, দুটো কাজ চলা ছিল অলরেডি। মানে নিচে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে তাও দেখাচ্ছি, ওই রাস্তাটা মানে আমাদের বাড়ির সিঁড়ি আর তারপর সামনের যে গভর্নমেন্টের রাস্তা, তার মধ্যে একটা গ্যাপ আছে, মানে মোটামুটি 5-6 ফুটের একটা গ্যাপ আছে। ওই গ্যাপটা মাটিটা নিচু, মানে ডাউন, যেহেতু সিঁড়িটা উঁচু, রাস্তাটা উঁচু, ওই জায়গাটা ডাউন। এবার কী হয়, সকালবেলা গাড়ি বার করার সময় যুদ্ধ হয়ে যায়, মানে প্রথমে সিঁড়ি দিয়ে নামা উল্টো করে আবার ওটার মধ্যে হ্যাচকা দিয়ে তোলো, একটা প্যাথেটিক কন্ডিশন। তার থেকে বড় প্যাথেটিক কন্ডিশন হচ্ছে রাতে যখন আমরা বাড়ি ফিরি, মানে আমি বাড়ি ফিরি, এবার যদি খুব বৃষ্টি হয়, তাহলে যেহেতু মাঝখানটা মাটি, এই জায়গাটা কাদা হয়ে যায়। এবার যখন গিয়ারে দিয়ে গাড়িটা তুলতে যাই তখন চাকা স্কিড করে। তো এটা একটা সলিউশন তো দরকার, এত বছর ধরে করে আসছে ঠিক আছে, কিন্তু এবার মনে হচ্ছে সলিউশন দরকার রিকোয়ার্ড। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে এর আগে কাজ করে গেল, গেটের কাজ যে করে গেল আগে, সিমেন্ট ফ্রেন্ডগুলো, ছোট্টু ওকে বলা ছিল, তো ওই জায়গাটাও উঁচু করে দেবে। তো ওটার আজকে এখন বৃষ্টি বদলের মধ্যে হবে না, বৃষ্টি ধরলে তারপর ওটা হবে, দেখাচ্ছি ওই জায়গাটা কোন জায়গাটা। তো ওইটার ওখানে পাশে একটা তুলসী গাছ হয়েছে, তুলসী গাছটা যদি রাস্তাটা তৈরি হয়, মানে উঁচু যে করা হয়, তাহলে তুলসী গাছটা কাটা পড়বে। সেখানে তুলসী গাছটাকে শিফট করে একটা পটিং করার দরকার ছিল। তো এখনই পটিং করলাম না, কারণ এমনি প্রোগ্রামে নিচে একটা তুলসী মঞ্চ করবো, সেই তুলসী মঞ্চে তুলসী গাছটা থাকবে। তো তুলসী মঞ্চটা এখনও করা হয়নি, আপাতত রাস্তাটা হোক। তো তুলসী গাছটাকে তুললাম, তুলে এখানে একটা পটিং করে রেখে দিই। তুলসী গাছটা বাঁচবে কিনা বুঝতে পারছি না, অলরেডি বেঁকে গেছে, দেখো শুয়ে পড়েছে এই গাছটা, দেখছি আবার ঠেকনা দেবো এখন। তো এগুলো ব্যাপার, দেখ আপাতত এগুলো করি, এগুলো পড়ে গেছে, এগুলোকে তুলি, তুলসী গাছটাকে সোজা করার চেষ্টা করি, ওইসব করে টোরে তারপর নিচে যাই, তারপর দেখছি কী করা যায়। চলো চলে যাই। এই যে এই স্পেসটা দেখো, এইখানে এই যে মাটিটা রয়েছে, এই মাটিটা, এখানে রাস্তাটা উঁচু, এখানে সিঁড়িটা উঁচু, মাঝখানে জায়গাটা উঁচু করতে হবে। এখানে ছোট্ট গোলাপের কুড়ি হয়েছে, কবে ফুল হবে আমি বলতে পারবো না, কিন্তু কুড়ি হয়েছে একটা। সাদা জামা, কবে নানটু এসে টপ দেবে, তারপরে এগুলো পটিং হবে, নানটুই জানে কবে টপ দিয়ে যাবে। এই টপগুলো পাল্টাতে হবে, ছোটো হয়ে গেছে গাছগুলোর জন্য, সব টপ চেঞ্জ হবে। এটাই যেমন জলের গ্যালেন বসবে, ওটা জলের গ্যালেন বসবে, মানে এরকম গ্যালেন হয়ে যাবে। এই হলো ব্যাপার। এটাও পড়ে গেছে নাকি? হ্যাঁ, এটা জলের গ্যালেন যাবে, দেবদারু গাছটা ব্ল্যাক টবে শিফট হয়ে যাবে, এরকম এরকম টবে। এটা বড়ো টব আছে, অনেক বড়ো টব, এটার মধ্যে পাইন গাছটা রয়েছে, এরকম সেম টবে দেবদারু গাছটা শিফট হয়ে যাবে। তো কবে হবে আমি জানি না, আপাতত ব্ল্যাক টপ স্টকে নেই নান্টুর, কারণ এটা দিল্লির টপ, তো এটা স্টকে নেই, কবে আসবে তারপর আমাকে দেবে, জানি না কবে হবে। চলো লেটস সি, আপাতত যাই, তুলসী গাছটা এবার ঠ্যাকনা দিই, ঠ্যাকনা দিতে হবে, দিচ্ছি দাও। A few hours later. দেখো বাবা, তোমার কাছে গিয়ে বসেছে কোনো কাজে নেই, খেলা হয় পার্টি, টাইগার, ঠিক আছে? দিদি কাছে গিয়ে বসলো। ও ও এই দেখো আবার আদর করে দিয়েছে দিদিকে, বলো। আরে পায়ে নোংরা থাকে টাইগার, তো মেয়ের জন্মদিন হই, আমি ফোন করেছি টাইগার 26 জুলাই, পায়ে নোংরা থাকে। ঠিক আছে, হ্যাঁ পাপা খেয়েছে এখান থেকে। মামি কি বললো, পাপা না তোমার বলেছে কি না, তাহলে পাপা খাবে কি না? তাইলেই ঠিক আছে। কটা খেয়েছো? 15-20টা হবে, অসুবিধা আছে? কোনো প্রবলেম কি? 15-20টা খেয়েছো কেন? 15-20টা খিদে পেলো আমার, সেই জন্যই 15-20টা খেয়ে নিয়েছি। ঠিক করেছি কি না? ঠিক আছে, আমি সবসময় ঠিকই করে বাবা, থ্যাংক ইউ। মোটামুটি 5টা নাগাদ লাঞ্চ করলাম, লাঞ্চটা তো মারাত্মক ছিল, সাদা ভাত সঙ্গে ট্যাংরা মাছের সুন্দর জিরে দিয়ে ঝোল, মারাত্মক হয়েছিল, আমার বলে বোঝাতে আমার জিরের ঝোলটা কতটা মারাত্মক হয়েছিল, সুপার সুপার, মানে প্রাণ ভরে ঝোলটা খেয়েছি, ঝোল আর মাছ খেয়েছি। যাক, তারপর লাঞ্চ ফাঞ্চ করে প্রায় 5টা 20 নাগাদ এলাম শুতে, 7:30 অবধি ঘুমাবো, যা হয় প্রতিবার। ঘুম থেকে যখন উঠলাম তখন বাজে 9টা, ঘুম থেকে উঠে পিঙ্কি চা করে দিল, চা খেলাম, এখন একটু ল্যাদ খাচ্ছি আবার, কিন্তু বেশিক্ষণ ল্যাদ খাওয়া যাবে না, কারণ এখন যেতে হবে নারকেল ছাড়াবে। অনেকগুলো নারকেল জমেছে, মানে গাছ থেকে পড়ে গাছ থেকে পাড়ানোর মতো লোকের মধ্যে আমাদের এখানে প্রবলেম এটাই, নারকেল গাছ ঝাড়ানোর লোক পাওয়া যায় না, আর যারা পাওয়া যায় তারা একদমই অনেস্ট না, মানে ডিসঅনেস্টি শেষ সীমা পার করে গেছে, এরকম টাইপের লোক হয়, তো খুব চাপ হয়ে যায়।
তো ফলে কী হয়, এই ঝড় বৃষ্টি যখন হয় তখন নারকেল নিজে থেকে পড়ে আসে, সেই নারকেলগুলো কালেক্ট করতে হয়। সেই কালেক্ট করতে করতে অনেকগুলো হয়ে গেছে, যখন আস্তে আস্তে ছাড়াতে হবে নারকেলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তো আজকে 3টে পেয়েছি, 3টের মধ্যে 2টো তো অলরেডি শুকনোই পড়েছে। হঠাৎ যখন তুলতে গেলাম তখন দীপঙ্করদার কথা মনে পড়লো, দীপঙ্করদা বলে যে শুকনো নারকেল করে আনিস। তো কালকে একটা শুকনো নারকেল নিয়ে যাও দীপঙ্করদার জন্য। আর আপাতত গোটা 3-4 নারকেল ছাড়ানোর ইচ্ছা আছে, যদি কটা ছাড়াতে পারি। নারকেল ছাড়ানো ইজি, আবার একটু পেনফুলও বটে। চলো আপাতত একটু ল্যাদ খেয়ে নিই, 2-4 মিনিট ল্যাদ খাই, তারপর যাবো নারকেল ছাড়াতে। নারকেলটা ছাড়াই, তারপর দেখছি কী করা যায়। এদিকে পিঙ্কি বানাচ্ছে ডিনার, চিকেন আর কিমা পরোটা এরকম কিছু একটা, লেটসি। চলো তাহলে একটু ল্যাদ খেয়ে যাই নারকেল ছাড়াতে। এইদিকে একজনকে মামি বলেছে ব্যাগ নিয়ে আসতে আর কালকে স্কুলের বুকসগুলো নিয়ে আসতে, কিন্তু সে বসে বসে ওরিও খাচ্ছে। ঠিক কি না? আনবি না তো? তুমি আনো। আমি আনবো? আমার স্কুল নাকি? এ দেখো বলছে আমাকে নিয়ে আসতে, আমার স্কুল কালকে, ওর স্কুল না। তুমি নিয়ে আসি, আর কি করবো? ও ইয়ার কি করলি? তাহলে ঠিক আছে, তাইলে ওকে। টাইগার ভাই কই? সিম্বা, সিম্বা কোথায় গেল? আসছি আমি, ছাতে গেছিল বেচারা। আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো। তুমি ছাতে যাবে এখন? ছাতে যাবে? ছাতে যাবি? যেতে হবে না, ছেড়ে ছেড়ে, দাদা যাবে না বলছো? বাবা ছেড়ে ছেড়ে, দাদা যাবে না ছাতে। আরে দাদাটাকে শান্তি দেয় না, দেখো। ছেড়ে দাও সিম্বা, দাদা যাবে না বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। যাবে না, দাদা যাবে না এখন, দাদা যাবে না, ছেড়ে দাও দাদাকে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, দাদা যাবে না। টাইগার তুমি ছাতে যাবে? তাহলে যা, ভাই ডাকছে তোমরা করে, যা গেলে যা, যা ছাতে যা, যা যা ঘুরে যা। আরে যেতে দিবি তাহলে তো যাবে ও, ওই দেখো। তার সাথে নারকেলটাকে আমার ছড়াবো, আরও আছে 2-3 খান। তার সাথে আমাকে লাইট জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিচ্ছি। গো চ, কিন্তু 5 মিনিটস, যখন তখন বৃষ্টি নামতে পারে। চলো 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 চলো, টু পিপলস, গো 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 ফাস্ট। যা 5 মিনিটস কিন্তু, তারপর চলে আসবে। রাইট, আমার বস আরও রেডি। এবার নারকেল ছাড়াই। এটা একটা এখানে রয়েছে, শুকিয়ে গেছে, ভেজা ছিল আগে, জল ছিল, এখন আর নেই। আর একটা এই নারকেলটা আছে, এটা শুকিয়ে গেছে। আর 3খানা নিয়ে আসি, বাকি 2-3টে নিয়ে আসি, তারপর ছাড়াচ্ছি। যাই না কোনটা দেখলাম খটখট করছে, এইটা একটা থাক, এটা শুকিয়ে গেছে হবে। একটা এটা নেবো, সড়ক কত সড়ক, এটা শুকনো নারকেলটা, এটা নিই। ঠিক আছে, পরে ছড়াবো একটা একটা করে, এগুলো থাক। চল 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 ঘুরে যা। ঠিক আছে, ওকে চলো এবার যাই। এই হয়ে গেল 4টে নারকেল। এই 4টে এখন আমি ছাড়াবো। এর মধ্যে হয়তো ভালো কন্ডিশনের জল এটার মধ্যে পাবো, এটার মধ্যে পেলেও পেতে পারি। এটাও এক্সপেক্টেড শুকনো থাকবে, এটা তো শুকনো আছেই। চলো দেখি কী হয়। কিন্তু তার আগে টাইগার সিম্বাকে নামিয়ে নিয়ে আসি, ছাদটা বন্ধ করে দিই। ফালতু ফালতু ছাদটা খুলে রেখে লাভ নেই। কত কাপড় বৃষ্টির জন্য, চতুর্দিকে কাপড়ই কাপড়, দেখো সব কাপড় ভর্তি, কিন্তু শুকোয়নি এত বৃষ্টি। যাক চল চল, নাম 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 নাম, টাইগার সিম্বা, গো 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 গো, যা
দেখো হই নামবি তো চাপ নাম টাইগার নিচে নামো ফাস্ট একসাথে নাম হ্যাঁ বাট নিচে নামো এরকম ভাবে মন করছে এবারে ভালো করে ঠেলে করতে হবে মোটামুটি দাম ছোট্ট মতো এই ব্যাপারটা বেরোলো প্রথমেরটার থেকে এরপর নেক্সট সেকেন্ডটার থেকে বেরোলো এইটা এটা নাকি নারকোল বলবো না পটল বলবো তাই বুঝতে পারছি না ওয়ান্স আপন আ টাইম আমাদের নারকোলের সাইজ এত বড় হতো সেটা ছোটো হতে হতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সব টাওয়ারের রেডিয়েশনের ফল থার্ড ওয়ান সাইজ তাও ভালো একটু আগের থেকে বেটার 3 নম্বর and this is the fourth one the smallest one মানে এই একটা হলো এই দুটো হলো এই তিনটে হলো মানে এক হাতে চলে আসছে সব আগে দু হাতে ধরতে হতো একটা না হলো এই চারটে হলো তাই আর চল আমি দেখি হ্যাঁ তোমাকে দেখে নিচ্ছি সবাই এই 4 নার্কোস আর এইবার যেটা জরুরি কাজ সেটা হচ্ছে পাম্পটা চালানো আমি ভুলেই গেছিলাম 3বার মনে করলাম এই নিয়ে পাম্প চালাতে হবে মনেই থাকছে না ভুলে গেছি চোখ পাম্প চালিয়ে দিয়েছি জল ভরুক মোটামুটি 20-25 মিনিট চলুক কতক্ষণে জল ভরে যাবে তারপরে এসে বন্ধ করে দিয়ে যাবো কিন্তু হাঁপিয়ে গেছি নারকেলের কন্ডিশন দেখাচ্ছি তাও উপজাস খোসাগুলো ফেলে দিয়ে এলাম এই হলো সেই 4 পিস নারকেল এটা আমার অজার আর এই 4টে নারকেল কি অবস্থা ভাবো দেখো 4টে নারকেল এটা ভেতরে শুকিয়ে গেছে এটা সেই পটলের মতো ভেতরে শুকিয়ে গেছে এটা সব থেকে ছোটোটা ভেতরে শুকিয়ে গেছে আর এই একটাই ঠিকঠাক পাওয়া গেছে তার কুপনের কোথায় ছিল এগুলো অবশেষে এখন বাজে 12:10 আমি করতে যাবো ডিনার চলো ডিনারে কি আজকে কিছু অফবিট ডিনার অফবিট ট্র্যাডিশনাল ডিনার না অফবিট ডিনারের মধ্যে হচ্ছে এটা কিমা পরোটা এটা হচ্ছে করিন্ডার চিকেন সঙ্গে স্যালাড মাই ফেভারিট এটা ক্রিয়েটার বসে খাচ্ছে বাংলা বলা যায় না ধনিয়া চিকেন না না এরকম বাজে শুনতে লাগে দিস ইজ ভেরি ইরিটেটিং টু সাউন্ড তো সেগুলো করিন্ডার চিকেন ইটস প্রেজেন্টেবল মানে চলো তো এই হলো ব্যাপার করিন্ডার চিকেন অ্যান্ড কিমা পরোটা দিয়ে ডিনার করে তারপর শুয়ে হ্যাঁ চিকেন কিমা পরোটা ওই হলো মানে মাটন কিমা তো এফোর্ড করাটা একটু চাপ এসে নন চিকেনই খাচ্ছি করি মানুষ আমরা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আমরা করবো ডিনার করে টোরে তারপর যাবো ব্লগটা এডিট করতে করে করবো শুয়ে কালকে হচ্ছে শুক্রবার সকালবেলা উঠতে হবে কুটুসের স্কুল আছে পিঙ্কি যাবে স্কুলে দিতে তারপর আমি একটু পরে ঘুম থেকে উঠবো উঠে ফ্রেশ হচ্ছে অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে চলে যাবো অফিস অ্যাজ ইউজুয়াল তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিলে কারণ কালকের জন্য অনেক কাজ করে আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করুন প্লিজ ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভেরি মাচ আবার দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার নতুন ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট ডিনার হয়ে গেছে আচ্ছা কি ডিনার করলো রে বাবা পরোটা আর চিকেন পরোটাটা এমনি পরোটা নর্মাল পরোটা দারচিনি পরোটা কিমা পরোটা ছিল কিমা পরোটা কিমা পরোটা আর চিকেন করিন্ডার চিকেন চিকেন বাও হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ছোট এবার শুয়ে পড়ো আবার কী করছিস এর মধ্যে আঁকি বুঝি রোজ এই ভুলভাল কাজটা কত রোজ রোজ ভুলভাল কাজ করে You just wanna lose your mind. I know you hurt.